মডেল কোশ্চেন পেপার 9 এর গ্রুপ বি অংশে 4 দাগের 1 যেটা আছে, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার পর্যন্ত এটা সমান হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, যেখানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে যে প্রদত্ত গাণিতিক বিবৃতি সেটাকে প্রথমে pn ধরা আছে, pn such that 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত সেটা সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এরপর এখানে n এর জায়গায় প্রথমে 1 বসাবো, দিয়ে দেখবো যে p1টা সত্য হয় কিনা। তাহলে p1 তাহলে এখানে একটা পদ থাকবে, যেহেতু nটা 1 সেজন্য বাম দিকে এখানে 1 স্কোয়ার থাকবে আর ডান দিকে n এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 ইন্টু এখানে 1 প্লাস 1, এখানে 2 ইন্টু 1 প্লাস 1। তাহলে এটাকে যদি একটু সরল করা হয় তাহলে 1 ইন্টু 2 ইন্টু এখানে 3 হবে বাই 6, তাহলে এখানে 6 বাই 6 অর্থাৎ 1 হবে। তাহলে p1 such that 1 equals to 1, তাহলে p1 এই বিবৃতিটা হচ্ছে সত্য। এবার মনে করি যে n এর কোনো একটা মান m এর জন্য pn বিবৃতিটা সত্য। তাহলে মনে করি n equals to m হলে pn সত্য হয়, pn বিবৃতিটা সত্য হয়। তাহলে যেহেতু n equal to m এর জন্য বিবৃতিটা সত্য, সেজন্য 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে m স্কোয়ার পর্যন্ত যোগ করলে আমরা পাবো এখানে n এর জায়গায় m বসে যাবে, n এর জায়গায় এখানে বসে যাবে m। তাহলে পাওয়া যাবে m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 এখানে বাই 6। এবার এখানে আমরা m সংখ্যক পদ পর্যন্ত যোগ করা আছে, এখানে একটা পদ এবার বাড়াতে হবে। তো m এখানে যেহেতু 1 করে বৃদ্ধি পাচ্ছে এখানে, সেজন্য এর পরের যে পদ সেটা হবে m প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে m স্কোয়ার প্লাস m প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবার এই পর্যন্ত এটা যেহেতু আমার সত্য ধরা আছে, তাহলে এইটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু m স্কোয়ার, তার জায়গায় এই m ইন্টু m প্লাস 1 2m প্লাস 1 বাই 6 এটা বসে যাবে আর m প্লাস 1 স্কোয়ার। এবার এখানে m প্লাস 1 এটাকে কমন নেওয়া আছে, তাহলে এখানে থাকছে m ইন্টু 2m প্লাস 1 বাই 6, আর এখানে যেহেতু একটা m প্লাস 1 কমন চলে যাচ্ছে সেই জন্য একটা m প্লাস 1 থেকে যাবে। তো এটাকে এবার 6 লসাগু করে 6 লসাগু করে সরল করা আছে। তাহলে 6টার লসাগুটা বাইরে লেখা আছে, m ইন্টু 2m এটা হচ্ছে 2m স্কোয়ার, m ইন্টু 1 হচ্ছে m, আর এখানে যেহেতু 6 লসাগু করা আছে তাহলে 6টা এখানে গুণ আসবে। এর ফলে এখানে m প্লাস 1 বাই 6 এখানে 2m স্কোয়ার আর m প্লাস 6m এটা 7m হলো প্লাস 6। এবার এইখানটা এই জায়গাটা এবার এটাকে একটু মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদক করতে হবে। এখানে 2 6 এটা হচ্ছে 12, 2 ইন্টু 6 হচ্ছে 12 আর 4 ইন্টু 3 ইকুয়ালস টু 12। তাহলে 4 প্লাস 3 করলে এখানে 7 আসবে। এখানে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে এটাকে উৎপাদক করা আছে। 7কে ভেঙে 4m প্লাস 3 করা আছে, তাহলে প্রথম দুটো থেকে 2m কমন, m প্লাস 2 থাকবে আর এখান থেকে 3 কমন, তাহলে এখানে পাচ্ছি m প্লাস 1 বাই 6, m প্লাস 2 2m প্লাস 3
এবং গোটাটা বাই 6। তাহলে m+1, আর এখানে m+2কে আমরা লিখতে পারি m+1+1, আর এখানে লিখতে পারি 2 × m+1+1। তাহলে 2 × 1 2 এবং +1 এটা 3 হয়ে যাবে। তাহলে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে m+1² অর্থাৎ m+1 সংখ্যক পদের জন্য এই বিবৃতিটা আমরা সত্যি পেয়ে যাচ্ছি। তাহলে p1 সত্য আমাদের প্রমাণ করা ছিল, এবং pm সত্য হলে দেখতে পাচ্ছি যে pm+1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহণের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমাদের pn বিবৃতিটা সত্য হবে, pn বিবৃতি সত্য হবে, যেখানে nটা বিলংস টু ক্যাপিটাল N। এরপরে যেটা আছে 2 1 + x⁴n এর বিস্তৃতির পরপর যে কোনো 4টি পদের সহগ a1 a2 a3 a4 হলে দেখাতে হবে a1/a1 + a2 + a3/a3 + a4 = 2a2 + 2a3। তো এই একই কোশ্চেন এটা মডেল কোশ্চেন পেপার 2তে ছিল। মডেল কোশ্চেন পেপার 2 এর 4-এর দাগের 2 একই প্রবলেম ছিল। তাহলে মডেল কোশ্চেন পেপার 2 যেটা সলভ করা আছে অলরেডি, সেখানে এই 4-এর দাগের 2টা দেখে নিলে এটা হয়ে যাবে। সুতরাং এটাকে আমি আর নতুনভাবে করছি না। 3 কোনো সমান্তর প্রগতির p-তম পদ a এবং q-তম পদ b হলে দেখায় যে ওই প্রগতির p + q সংখ্যক পদের যোগফল হবে 1/2 p + q p × a + b + a - b/p - q। তো এই প্রবলেমটাও এটা মডেল কোশ্চেন পেপার 3 এর 4-এর দাগের 3 একই প্রবলেম আছে। মডেল কোশ্চেন পেপার 3 এর 4-এর দাগের 3। তাহলে এটা দেখে নিলে এর অ্যান্সারটা হয়ে যাবে। সুতরাং এটাকেও আমি আর নতুন করে করছি না। এরপর 4-এর দাগের অথবা অংশে যেটা আছে, দেখাও যে a ও b এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি হবে a × b⁴1/n + 1 - b × a⁴1/n + 1 by a⁴1/n - 1 minus b⁴1/n + 1। এখানে a এবং b এর মধ্যে আমার বলা আছে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক। a এবং b এর মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক। তাহলে a এবং b এর মধ্যে এখানে আমি n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক ধরে নিয়েছি। x1 x2 x3 এভাবে xn পর্যন্ত n সংখ্যক পদ এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তাহলে a x1 x2 x3 এভাবে xn b এটা হবে একটা গুণোত্তর প্রগতি, যার পদ সংখ্যা হবে n+2, কারণ a এবং b দুটো পদ দেওয়া ছিল এবং মধ্যে আরও n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক নেওয়া আছে। সুতরাং টোটাল পদ হবে a b এই দুটো প্লাস আরও n সংখ্যক, অর্থাৎ n+2। এবার এই বিটা তাহলে হবে n+2তম পদ। শেষ পদ অর্থাৎ b এটা হবে n+2তম পদ। তো n+2তম পদ হবে a × r⁴n+2 - 1, কারণ আমরা জানি যে গুণোত্তর প্রগতির n-তম পদের যে ফর্মুলা a r⁴n - 1, a × r⁴n - 1। তো এখানে n এর জায়গায় n+2 আছে, সুতরাং n+2 - 1 হবে। তাহলে a × r⁴n + 1। তাহলে আমরা পেলাম যে b = a × r⁴n + 1।
তাহলে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে বি বাই এ। সুতরাং এখান থেকে আর এর মানটা পাওয়া যাবে বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। কারণ এই এন প্লাস ওয়ান পাওয়ারটা ডান দিকে করলে এটা ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়ে যাবে। আর এক্স ওয়ান, এখানে এক্স ওয়ান যেটা ছিল, এখানে এক্স ওয়ানটা হচ্ছে দ্বিতীয় পদ, গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ হচ্ছে এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু হচ্ছে দ্বিতীয় পদ ইকুয়ালস টু এ, দ্বিতীয় পদ অর্থাৎ এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ এ আর। এবার আর এর মান এখানে বের করা আছে, আর এর মান বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, এই আর এর মানটা এখানে বসানো আছে। এবার এখানে আমাকে বলছে কি যে এন সংখ্যক যে গুণোত্তরীয় মধ্যক বসানো হলো তাদের সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এভাবে এক্স এন পর্যন্ত সমষ্টি। তো গুণোত্তর প্রগতির আমরা জানি যে এন সংখ্যক পদের সমষ্টির যেটা ফর্মুলা এস এন, যেটা এস এন ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার এন বাই আর মাইনাস ওয়ান। এটা হলো গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা। তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ অর্থাৎ এক্স ওয়ান, এর জায়গায় এখানে আছে এক্স ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এরপর আর যেটা এখানে বের করা ছিল সেই আর এর জায়গায় মানটা, এখানে আর এর জায়গায় মান বসানো আছে এবং এক্স ওয়ানটা যেহেতু বের করা ছিল এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান এর জায়গায় বসে গেছে এবং আর এর জায়গায় আর এর মান বসে গেছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে যে বাকি অংশটাকে সরল করে নেওয়া এবং যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেই রাশিটাকে নিয়ে আসা। তাহলে এখানে আমি বাইরের যেটা আছে ওটা একই রাখা আছে, এটা এখানে উপরের রাশিটা সেম রাখা আছে, নিচেরটাকে এখানে লসাগু করে সরল করা আছে। এখানে নিচে লসাগু হবে এ টু দি পাওয়ার, এটাকে ভাঙলে বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা লসাগু করে এই সরলটা করা আছে। এরপর এই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা কী হবে, এটা উপরে উল্টে গুণ হয়ে যাচ্ছে, এটা উপরে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই যে লসাগু করে যেটা এলো এটা, এই লসাগুটা উল্টে উপরে গুণ হবে, ফলে উপরে এসছে এই রাশিটা ছিল এবং এইটা উপরে গুণ হয়ে এখানে বসে যাচ্ছে, আর বাকি যা ছিল সেটাকে সেম রাখা আছে। তাহলে এখানে এবার সরল করা আছে, এই সরলটা এখানে করা আছে কি যে এই পাওয়ারটাকে ভাঙা আছে এ ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর এখানে এর যেটা পাওয়ার এখানে এই উপরে এইটাকে ভাঙলে এটা ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন বাই এন প্লাস ওয়ান এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান। তো এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ানটা লসাগু করে সেই লসাগুটা এখানে নিচে নামানো আছে। আর এখানে কি হবে, এ টু দি পাওয়ার এটা ভাঙলে বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এটা এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ানটা এইটার সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, এর এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ানটা এর সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে। এখানে এবার একটু এই যে এ টু দি পাওয়ার ওয়ান আর এর নিচে এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান এটা পাওয়ারটা মাইনাস
করা আছে 1 মাইনাস এর পাওয়ার এ নিচেরটা, বাকি যা ছিল এখানে একই রাখা আছে। তাহলে এখানে আমরা এই সরলটা করলে n প্লাস 1 মাইনাস n হবে, ফলে উপরে আসবে a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এটা তো ছিলই, আর বাকি যেমন আছে এটাকে রেখে দেওয়া আছে। এরপর উপরের রাশিটাকে পুরো গুণ করে ভেঙে দেওয়া আছে। তাহলে এবার যেটা পাওয়া গেছে, এইভাবে এই রাশিটা সরল করতে হবে। এবার a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 আর b এর এই পাওয়ারটা যোগ করলে এখানে b চলে আসছে, আর এখানে a আসবে b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। তাহলে এবার এটাকে প্রমাণের সাথে মেলানোর জন্য উপরে এবং নিচে মাইনাস কমন করা আছে, ফলে এইটা আগে চলে গেছে এবং এটা পরে চলে গেছে। একইভাবে এই নিচেরটা আগে এবং এটা পরে চলে গেছে, সুতরাং এই রাশিটা প্রমাণ আসবে। এরপর এরপর 5 দাগের 1 যেটা আছে 4x মাইনাস 3y প্লাস 7 সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 3 একক তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখা তার সমীকরণ 3x প্লাস 4y প্লাস k ইকুয়ালস টু 0। আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর উপর লম্ব সরলরেখা, সেটা হয় কি, এই যে x এবং y এদের সহগ দুটো ইন্টারচেঞ্জ করে, আর মধ্যে এই প্লাসের জায়গায় আসে মাইনাস, প্লাস এই ধ্রুবক পদটা এখানে চেঞ্জ হয়ে যায় ইকুয়ালস টু 0। তাহলে 4x মাইনাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0 এর উপর যে লম্ব রেখা তার সমীকরণ হবে, এই x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ হবে 3টা x এর সঙ্গে 4টা y এর সঙ্গে, এবং মধ্যের সাইনটা চেঞ্জ হবে, মাইনাস ছিল এখানে প্লাস, আর সঙ্গে ধ্রুবক পদটা চেঞ্জ হবে। এবার এখানে মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে, মূল বিন্দু থেকে দূরত্ব, যেখানে আমরা এই যে সরলরেখা এর xy বিন্দু থেকে দূরত্ব বা x1 y1 বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 3x1 প্লাস 4y1 প্লাস k বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আসলে আমরা জানি যে ax প্লাস by প্লাস c সমান 0 এর x1 y1 থেকে দূরত্ব, সেটা হয় ax1 প্লাস by1 প্লাস c এর মডুলাস বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে ওই সূত্র লাগানো আছে, যেহেতু এটা মূল বিন্দু থেকে বলা আছে, এখানে x1টা 0 এবং y1টা এখানে 0, প্লাস k এর মডুলাস হবে বাই 5 একক। এবার এখানে মূল বিন্দু থেকে দূরত্বটা যেহেতু 3 একক দেওয়া ছিল, তাহলে মডুলাস k বাই 5 এটা ইকুয়ালস টু 3। তাহলে মডুলাস k ইকুয়ালস টু 15 বা k ইকুয়ালস টু প্লাস অর মাইনাস, মডুলাসটা তুললে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে 15। তাহলে নির্ণেয় সরলরেখাটার সমীকরণ, তাহলে যেটা ধরা ছিল, এখানে ধরা ছিল 3x প্লাস 4y প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখানে k এর জায়গায়
প্লাস অর মাইনাস 15 এটা বসে যাবে। পাঁচের দাগে 2-এর যেটা আছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রটা 2/3 এবং তার একটি নাভি ও অনুরূপ শীর্ষ যথাক্রমে 1, 2 ও 2,2। তাহলে উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করো। এর সঙ্গে আর একটা অংশ আছে, একই দিকে তার পরাক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া ছিল যে উপবৃত্তের একটি নাভি 1,2 এবং তার অনুরূপ শীর্ষ হচ্ছে 2,2। এবার এখানে যেহেতু শীর্ষ এবং নাভির কোটি দুটো সমান, তাহলে এর পরাক্ষ যেটা সেটা হবে x অক্ষের সমান্তরাল। পরাক্ষ বলতে এটা হবে x অক্ষের সমান্তরাল। সেই জন্য যে x অক্ষের সমান্তরাল হলে উপবৃত্তটার সমীকরণ x মাইনাস আলফা স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এইরকম আকার থাকলে আমরা জানি যে উপবৃত্তের সূত্র থেকে যে নাভি হয় আলফা প্লাস এই বিটা, এর নাভি হবে আলফা প্লাস এই কমা বিটা এবং শীর্ষ হয় এ প্লাস আলফা কমা বিটা। এবার এখানে যেহেতু একটি নাভি স্থানাঙ্ক দেওয়া ছিল 1, 2, তাহলে আলফা প্লাস এই কমা বিটা এটা হবে 1,2 আর শীর্ষ দেওয়া ছিল 2,2, তাহলে এটা হচ্ছে এ প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 2। তাহলে এইগুলো সমাধান করলেই আলফা বিটা এবং এর মান এখানে পাওয়া যাবে। তাহলে এখানে আলফা প্লাস এই হচ্ছে 1 এবং বিটা ইকুয়ালস টু 2, বিটা ইকুয়ালস টু এখানে 2 পাওয়া যাবে। আর এ প্লাস আলফা যেটা সেটা হচ্ছে 2। তাহলে আমরা 1 মাইনাস 2 যদি করি, 1 মাইনাস 2 করলে এখানে আলফাটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে এই মাইনাস এ আর 1 মাইনাস 2। এটা হচ্ছে 1 মাইনাস 2 করে মাইনাস 1। তাহলে এখানে এ কমন করলে এ ইন্টু ই মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 1। এবার উৎকেন্দ্রতা বা ই এর মান দেওয়া ছিল 2/3, সেটা বসে গেছে। তাহলে এখানে একটু সরল করলেই আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়ালস টু 3। তাহলে এ এর মান হলো 3। এরপর 3 নম্বর যেটা আছে, এখানে এর মানটা বসিয়ে দিলে, এর জায়গায় 3 বসিয়ে দিলে আমরা পাবো 3 প্লাস আলফা ইকুয়ালস টু 2। তাহলে আলফা ইকুয়ালস টু -1। এবার ই সমান হচ্ছে 2/3। তাহলে ই এর যে সূত্র উপবৃত্তের √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 2/3। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হবে 1 মাইনাস 4/9 অর্থাৎ 5/9। এরপর এ যেহেতু 3 বেরিয়ে আছে এ, সুতরাং এ স্কোয়ার ইকুয়ালস টু 9। এ স্কোয়ার ইকুয়ালস টু এখানে 9। তাহলে এ স্কোয়ারের জায়গায় 9 এখানে বসে গেছে, 9 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে বি স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে আমরা যে মানগুলো পেলাম, এ স্কোয়ারটা 9, বি স্কোয়ারটা 5, আলফা পাওয়া গিয়েছিল আলফা ইকুয়ালস টু -1 এবং বিটা ইকুয়ালস টু 2। তাহলে যে উপবৃত্তের সমীকরণ ধরা ছিল এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে সব মানগুলো বসে গেছে। সেই মানগুলো বসালে এখানে এই সমীকরণটা পাওয়া যাবে। এবার এখানে আর একটা এখানে বার করতে দেওয়া ছিল যে নিয়ামক এবং পরাক্ষ এবং তার নিয়ামকের ছেদবিন্দু। তাহলে এখানে সিটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, এস হলো নাভি যার স্থানাঙ্ক 1,2, এ হচ্ছে শীর্ষ যার স্থানাঙ্ক 2,2, আর ধরি এই যে নিয়ামক কে এবং এটা হচ্ছে পরাক্ষ, এটা পরাক্ষ, তার ছেদবিন্দু জেড সেটা ধরা আছে a, b। তাহলে আমরা উপবৃত্তের যে সংজ্ঞা জানি SP/PM
ইকুয়ালস টু ই, এসপি বাই পিএম ইকুয়ালস টু হয় ই, এসপি বাই পিএম ইকুয়ালস টু হয় ই। সেটা এখানে ব্যবহার করতে হবে। এসপি মানে হচ্ছে এখানে নাভি থেকে উপবৃত্তের উপর কোনো বিন্দুর দূরত্ব, তাহলে এস এ, এবং পিএম হচ্ছে এই শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে এসপি বাই পিএম, এখানে পি এর জায়গায় এ আছে, সেই জন্য এস এ বাই এ জেড ইকুয়ালস টু 2:3। এবার এখানে m:n অনুপাতে ভাগের যে সূত্র সেটা কাজে লাগানো আছে। তো এখানে আমার যেটা আছে যে এ, তারপর এস, এস এ এবং জেড এ কমা বি। তাহলে m:n অনুপাতের সূত্র এখানে কাজে লাগালে m ইন্টু এক্স টু, অর্থাৎ 2 ইন্টু এ, mx2, যে সূত্রটা ছিল যে এক্স ইকুয়ালস টু mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এখানে m হচ্ছে 2, m x2 এখানে হচ্ছে a, m ইন্টু x2 হচ্ছে এখানে a প্লাস n মানে 3 ইন্টু x1 মানে 1 বাই 2 প্লাস 3। এখানে m:n অনুপাতে অন্তর্বিভক্তের ফর্মুলা কাজে লাগানো আছে। আবার m ইন্টু y2 মানে b, 2 ইন্টু b, আর n হচ্ছে 3 ইন্টু y1, y1 হচ্ছে 2। তাহলে এগুলো বসে গেল। এটা বেরোবে এ বিন্দুটার স্থানাঙ্ক অর্থাৎ শীর্ষ। তাহলে শীর্ষ ছিল 2,2, তাহলে এটা সমান 2 এবং এটা হচ্ছে 2। এখান থেকে সমাধান করলেই এর মান এবং বি এর মান এই দুটো বেরোবে। তো এর মান এখানে পাওয়া গেছে 7/2, এর মান পাওয়া গেছে 7/2 এবং বি এর মান পাওয়া গেছে 2। তাহলে পরাক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু হলো জেড, যেটা হচ্ছে 7/2, 2। তো এরপর 3-এর দাগের যেটা আছে x² মাইনাস y² ইকুয়ালস টু a², এই যে এই অঙ্কটা, এই সেম অঙ্ক ছিল মডেল কোয়েশ্চেন 4 এর 5-এর দাগের 3। তাহলে এখানে 3-এর দাগের যেটা আছে, 3-এর দাগের যেটা মডেল 4 এর 5-এর দাগের 3, এটা দেখে নিলেই ওই প্রবলেমটা সলভ হবে। তারপর এখানে 4-এর দাগের যে 5-এর অথবা যেটা আছে, এ ও বি বিন্দু দুটির ভুজ হলো x² প্লাস ax মাইনাস b² ইকুয়ালস টু 0 সমীকরণের দুটি বীজ। এ ও বি বিন্দুর দুটির ভুজ হলো এই সমীকরণটার বীজ এবং তাদের কোটি দুটি হলো x² প্লাস 2px মাইনাস q সমীকরণের দুটি বীজ। তাহলে এ বি রেখাংশকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ এবং তার ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে এই যে বৃত্ত, এখানে এ আর বি এখানে বলা আছে ব্যাসের প্রান্ত, এ বিটাকে ব্যাস করে বৃত্ত আঁকতে হবে। এ বিন্দুটা এখানে আমি ধরে আছে x1 y1 এবং বি ধরে আছে x2 y2। তাহলে এখানে আমার বলা ছিল যে ভুজ দুটো অর্থাৎ x1 এবং x1 এবং x2 হলো x² প্লাস 2ax মাইনাস b², এই সমীকরণের দুটো বীজ। তা আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি সূত্র হয় মাইনাস b/a, এখানে তাহলে হবে -2/1। বীজ দুটো সমষ্টি এবং গুণফল এখানে কাজে লাগাতে হবে। তাহলে বীজ দুটোর সমষ্টি সেটা হবে -2a আর বীজ দুটোর গুণফল হবে -b²। এরপর কোটি হচ্ছে y1 y2, এদের
সমষ্টি হবে মাইনাস বি বাই এ করলে এখানে মাইনাস 2p আর y1 ইন্টু y2 হবে মাইনাস কিউ। এই যে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজ দুটো ধরা আছে x1 x2, এর বীজ দুটো হচ্ছে x1 x2, তাহলে x1 প্লাস x2 হবে এই x এর সহগ মাইনাস বি বাই এ, যেটা শ্রীধরাচার্যের সূত্রের ওখানেও ছিল, আর গুণফল হবে মাইনাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে বীজ দুটো সমষ্টি হবে মাইনাস 2p এবং গুণফল হবে মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এবার এ বি এর যে মধ্যবিন্দু সেটা হবে বৃত্তের কেন্দ্র, এ বি এর মধ্যবিন্দু হবে বৃত্তের কেন্দ্র। এবার এ বি এর মধ্যবিন্দু সি অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তো x1 প্লাস x2 এখানে করা আছে মাইনাস 2a, আর বাই 2 আছে বলে শুধু মাইনাস a, আর y1 প্লাস y2 তাহলে এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক, এটা হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, তাহলে মাইনাস এ মাইনাস বি। এবার এ বি হলো ব্যাস, তাহলে এ বি ইকুয়ালস টু এ এবং বি বিন্দুর দূরত্ব, তো সেটা হচ্ছে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। x1 মাইনাস x2 স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab করা আছে, a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাতেও তেমনি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab করা আছে। তো এবার x1 প্লাস x2 এখানে করা আছে x1 প্লাস x2 ছিল এখানে মাইনাস 2a, তাহলে এটা হবে 4a স্কোয়ার, আর x1 x2 ছিল মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার হয়ে গেছে। একইভাবে y1 প্লাস y2 ছিল মাইনাস 2p, এটা হয়ে গেছে 4p স্কোয়ার, আর y1 y2 ছিল মাইনাস কিউ, অর্থাৎ এখানে হলো প্লাস 4q স্কোয়ার। এবার তাহলে এখানে 4 কমন যাবে এবং 4 কমন গিয়ে এখানে ভিতরে 4 কমন গিয়ে সেটা রুট আছে বলে 2 বাইরে এসছে, রুট এইটা। তাহলে ব্যাসার্ধ হবে এ বি এর অর্ধেক, ব্যাসের অর্ধেক, অর্থাৎ এটা বাই 2, ব্যাসার্ধ হবে এইটা বাই 2, তাহলে এটা বাই 2 করলে পাওয়া যাবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল। এরপর বৃত্তটার সমীকরণ আমরা নির্ণয় করব। তো সমীকরণের ক্ষেত্রে বৃত্তের যে সমীকরণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা এবং ব্যাসার্ধ এ হয় তাহলে বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। তো এখানে আমার কেন্দ্র পাওয়া গিয়েছিল মাইনাস এ মাইনাস পি, তাহলে আলফার জায়গায় মাইনাস এ এবং বিটার জায়গায় মাইনাস পি বসালে এগুলো প্লাস চলে আসবে। আর এ হচ্ছে ব্যাসার্ধ আগের বের করা আছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এগুলোকে একটু সরল করতে হবে, এই হোল স্কোয়ার ভাঙলে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে 2ax এবং এখানে 2py পাওয়া যাবে, আর এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। বাম দিকের এই দুটো হোল স্কোয়ারকে এখানে ভাঙা আছে, আর ডান দিকে যেহেতু রুটের উপরে আবার স্কোয়ার আছে সেই জন্য রুটটা চলে যাচ্ছে, থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ারটা বোথ সাইড এটা ক্যান্সেল হয়ে গেছে, তার ফলে যেটা থাকছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস 2py, এখানে থাকবে এই বি স্কোয়ার আর কিউ স্কোয়ারটা বাঁ দিকে চলে এসছে, ফলে এই দুটো চিহ্ন পাল্টে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে বৃত্তটার সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ।